সালে যারা গণহত্যা চালিয়েছে এই দেশের মাটিতে, যারা মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, সেই সকল রাজাকাররাও আজকে বিভিন্ন কায়দায় এই দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের কথা বলছে। আজকে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র চলছে, আজকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। পার্শ্ববর্তী দেশে আজকে চাষিবাদের অফিস খুলে নিয়েছে, তারা এই দেশকে তারা অস্থিতিশীল করে তারা ফায়দা লুটতে চায়, নির্বাচনকে বানচাল করতে চায়। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে পথ চলতে হবে, যাতে বাংলাদেশে পুলিশ শেখ হাসিনা ফ্যাসিবাদের দোসররা কোনোভাবেই ষড়যন্ত্র না করতে পারে, সেই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই, জাতীয়তাবাদী দল এই দেশের সবচাইতে আধুনিক গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। বিএনপি একমাত্র দল গণতন্ত্রকে লালন করে। এই দেশের মানুষ গণতন্ত্রের বিপক্ষে যখনই কেউ গেছে, তখনই তার পতন হয়েছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। কাজেই যে যাই ষড়যন্ত্র করুক, আমরা বুক খুলে বলতে পারি, বিএনপি এই দেশের জনগণের বিপক্ষে কখনোই যায় নাই। আজকে ৭১ সালে যারা গণহত্যা চালিয়েছে এই দেশের মাটিতে, যারা মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, সেই সকল রাজাকাররাও আজকে বিভিন্ন কায়দায় এই দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের কথা বলছে। আজকে অনেকেই বলে পিআর পদ্ধতি না হলে নাকি নির্বাচন হইতে দিব না। প্রিয় ভাইরা, বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টে গিয়ে আপনারা কিন্তু এই দেশের রাজনীতি করতে পারবেন না। ৭১-এ ভুল করেছে, এখনো ভুলের রাজনীতিতে আছেন, এখনো সময় আছে। বাংলাদেশের অভিসাংবাদিক নেতা, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে নিয়ে আগামী দিনে রাষ্ট্র গঠন করা হবে। নির্বাচনে জিতুক আর হারুক, সকলকে নিয়ে জাতীয় সরকার করা হবে। আগামী দিনে ইনশাল্লাহ এই দেশের মানুষ একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার চায়, তাই চায় না? 14 সালে ভোট দিতে পারে নাই মানুষ, 18 সালে পারে নাই, 24 সালে পারে নাই, এখন মানুষ ভোট দিয়ে সরকার গঠন করতে চায়, চায় না ভাইরা? কে কে ভোট দিতে চান বলেন তো, কে কে চান? সবাই নির্বাচন চায়। কাজেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না।